হ্যালো গাইস, তো আমি কিছু কথা বলবো আজকে আমার জীবনের খারাপ কিছু কথা। তো অনেকে আছো ফটোগ্রাফারদের খারাপ বলো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, লেডিস ক্ষেত্রে। কিছু কিছু মেয়ে আছো যে ফটোগ্রাফাররা প্রত্যেকটা বিয়ে বাড়িতে যায়, মেয়ের নাম্বার নেয়, মেয়েদের সাথে যোগাযোগ করে। আমরা জানি আমাদের বুকটা না ফেটে যায় যখন কাজ করি। যখন তোমরা বিয়ে বাড়িতে সবাই ডান্স করো, নাচ করো, খেতে যাও, আমরা না টাইম মতন খেতেও চাই না। বিয়ে চলছে, আমরা বিয়ে ছেড়ে কোথাও খেতে যাই না, আগে আমরা বিয়ের কাজটা কমপ্লিট করব, তারপরে খাই। বিশেষ করে যদি বিয়ের দিন থাকি, রিসেপশনের দিন একটু হালকা থাকি, রিসেপশনের দিন চাপ থাকে না। যারা বিয়ের দিন, তোমরা সবাই তো বরযাত্রী গিয়ে খেয়ে ফেলো, না আমরা খাই বিয়ের লাস্টে, ম্যাক্সিমাম রাত 3টা-4টার আগে আমরা খাই না কেউ। তো অনেক মানুষের খারাপ চিন্তা ভাবনা থাকে ফটোগ্রাফারকে নিয়ে, তাই আমি দেখাচ্ছি। আর অনেকে ভাবো যে আমরা একটা কাজ করি এত টাকা কেন নেই। অনেকে ভাবো যে একজন তো সাপোজ কাজ করলে ওর 300 টাকা হাজিরা হয় বা 500 টাকা হাজিরা হয়, তো ফটোগ্রাফাররা এত টাকা নেয় কেন। তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো, তারপর আমি দাম বলবো না, তোমরা নিজে থেকে ভেবে নিবে যে কত উঁচু দরকার হয় একটা কাজ করতে গেলে। ফার্স্ট টু ফার্স্ট আমার এই গিম্বেলটা লাগে একটা কাজ করতে গেলে। তো এই গিম্বেলটা দিয়ে, শুধু গিম্বেল আছে, এখানে আমি ক্যামেরা লাগাই। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন না, এই ক্যামেরাটা এখানে সেট করা থাকে। তো এই ক্যামেরাটার ওয়েট হবে ম্যাক্সিমাম 2 কেজি, এই গিম্বেলটার ওয়েট হবে ম্যাক্সিমাম 3 কিলো। তো এই 3 কিলো জিনিসকে সবসময় হাতে এইভাবে রেখে আমাকে ভিডিও করতে হয়। তো কতটা কষ্ট হয় বুঝতেই পারছো। আর থাকে ফটোশ্যুট। তো এইটা তো আমার ভিডিও সেট আপ, আর আছে এই যে ফটোশ্যুটের ক্যামেরা। এই দুটা ক্যামেরা দিয়ে আমরা যেহেতু কাজ করি, তো এটা হলো ফটোশ্যুটের ক্যামেরা। তো যারা কাজ করে না তারা জানে কতটা কষ্ট লাগে রাত জেগে কাজ করা। তো আমরা ফটোগ্রাফাররা কি এত টাকা দিয়ে জিনিস কেনার পরে, এই যে এত এগুলো জিনিস আমাকে কেউ, আমরা যেই দোকান থেকে কিনছি আমাদেরকে কেউ ফ্রি দেয়নি। আর এই জিনিসগুলোতে আমরা যত কাজ করবো, ভ্যালিডিটি দিন দিন কমে আসবে। একটা ক্যামেরাতে যত ছবি তুলবো তত ভ্যালিডিটি কমে আসবে। তো আমাদের জিনিসটার দামও তুলতে থাকবে, তার জন্য একটু বাজেট বেশি নেওয়া হয়। অনেকে ভাবো কেন আমরা এক একটা ইভেন্টে আমরা গিয়ে 30,000-40,000 টাকা নিই, এর জন্যই নিই। আমাদের এই জিনিসগুলোর দাম কত হবে তোমরা অনলাইনে দেখে নাও। একটা ক্যামেরার দাম কী আছে, এক একটা ক্যামেরা লোয়েস্ট শুরু হয়ই তোমার 45,000 টাকা থেকে। তো আমাদের ওই ক্যামেরাগুলো তো হয় না, কারণ আমরা কাজ করি ইভেন্টে, বিভিন্ন বিয়ে বাড়িতে বড় বড় প্রোগ্রামে আমরা কাজ করি। তো 45,000 টাকাদের ক্যামেরা আমাদের কিছুই হয় না। আমার এই গিম্বালটার দামই আছে, এটার দামই জাস্ট বলবো, আমার এই গিম্বালটার দামই আছে আমার 35,000 টাকা। গিম্বালটার দামই যদি, এটা স্ট্যান্ড ভিডিও, এটার দামই 35,000 টাকা, তাহলে এই ক্যামেরাগুলোর দাম কত হবে। তো আর বিশেষ করে আমার এই চ্যানেলটার বিষয়ে বলতেছি, আমি ব্লগিং ছাড়তেছি। অনেকে ভাবছে প্রসেনজিৎ অ্যান্ড ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি এর জন্য আমি নিজের জন্য ফটোগ্রাফার জন্য ফটোগ্রাফি, এখানে এই চ্যানেলে আমার বিভিন্ন ধরনের ভিডিও থাকবে। আর যারা আমাদের ফটোগ্রাফারকে নিয়ে এত খারাপ চিন্তা ভাবনা করো, যে বিয়ে বাড়ি যায়, এনজয় করে, খায় দায়, মানুষের বাড়িতে গিয়ে খায়, ভালো মন্দ খায়, যারা ভাবো না যে বিয়ে বাড়ি গিয়ে আমরা খাচ্ছি মাছ মাংস, তোমরা একদম রং ভাবছো। আমরা খাই না, বেশিরভাগ বিয়ে বাড়িতে আমরা খাই না। আমাদের কন্টিনিউ 2 দিন কাজ করলে তোমরা নিজেরা রাত জেগে পরপর 2-3টা বিয়ে বাড়ি যেও, তারপরে বুঝতে পারবে যে ফটোগ্রাফারদের কষ্টটা, কতটা পেটের সমস্যা হয়। টাইম টু টাইম খাওয়া হবে না, টাইমের কোনো ভ্যালু নেই, কখন খাবো আমরা নিজেরাও জানি না। তো ওটাই, ফটোগ্রাফারদেরকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবে না। আর নেক্সট টাইম আমার এখানে কন্টিনিউ ক্যামেরা সম্বন্ধে ভিডিও আসবে, ব্লগ থাকবে, বিভিন্ন থাকবে, তোমাকে সবাই সাপোর্ট করবে। আজকে আমাকে এটাই বলে দিলাম, যারা আমাদেরকে নিয়ে হিংসা করো, একটা কাজ করলে আমরা এত টাকা কেন নেই, তাদেরকে নিয়ে ভিডিওটা, ভাই আমাদেরকে নিয়ে হিংসা করবে না। আমরা, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আমরা অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমাদেরকেও কিছু করতে দাও। অনেকে আছো আমাদের ফটোগ্রাফারকে নিয়ে অনেক কথা বলো, যে এত টাকা নেই না নেই, প্রচুর খারাপ কথা শুনতে হয় আমাদেরকে। তো ওটা ভেবো না কেউ, কারণ আমরাও তো কিছু করবো না, আমরা কি বেকার থাকবো, আমাদের কিছু করবো, তার জন্য এত কিছু করা। ক্যামেরাগুলোরও অনেক টাকা দাম, ক্যামেরার টাকাও তুলতে হবে। তো সবাই সাথে থাকবে, কন্টিনিউ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবে, কন্টিনিউ লাইফে কে কী লাইফ সম্বন্ধে কিছুদিন পরে কথা হবে। আমাকে তোমরা সাপোর্ট করো, আমি বিভিন্ন ধরনের ভিডিও দেবো।
আমাকে সবাই চেনো যে আমার বয়স বেশি না, সবাই জানো যে আমার বয়স 18 চলছে এখন। আমি যে খুব একটা বড় 18, 20, 19, 20 বছর বয়স আমার তা না। তো অনেকে হয়তো ভাবছো আমার এত অল্প বয়সে আমি এত কিছু করছি কেন। সবটাই সম্ভব। কীভাবে সম্ভব, কীভাবে সম্ভব না, এই লাইফটা কী করে তৈরি করবি, কীভাবে পড়াশোনা করবে না কাজ করবে না বিজনেস করবি, তো সব বিষয়ে আমি বলবো। কন্টিনিউ আমার এই চ্যানেলে ভিডিও দেখবে, তো সবাই সাপোর্ট করবে। বাই বাই। আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আমার আজকে শ্যুট আছে একটা, নেক্সট টাইম আবার ভিডিও হবে তোমাদের লাইফ সম্পর্কে। কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট বক্সে খোলা থাকবে, কমেন্ট করে দিবে। বাই বাই। নেক্সট টাইম আবার ভিডিও হবে, ক্যামেরা সম্বন্ধে হবে বা যে কোনো বিষয়ে আমি আলোচনা করবো।